হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আপনাদেরকে নিয়ে এলাম ছাদ বাগানে। আজকে আলোচনা করব কিভাবে ছাদে টবের গাছের গ্রোথ ভালো রাখবেন এবং গ্রোথ ধরে রাখবেন। গাইস, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিকি মোসাম্বি। এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি জাত এবং খুবই ভালো ফলন দিয়ে আসছে। এটি আমি মাত্র কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম, একেবারে এই ছোট চারা ছিল। এটি কলমের চারা, এখান থেকে কলম করা। কলমটা সুন্দরভাবে জোড়া লেগে গেছে। এটিকে আমি 18 লিটার একটা রঙের বালতিকে টব বানিয়ে ব্যবহার করেছি। এখন বর্ষাকাল, তাই নিচে 6 থেকে 7 ফিট হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। এবং মিডিয়া হিসেবে দিয়েছি সেটাই হচ্ছে গাছের গ্রোথ ধরে রাখার জন্য অত্যন্ত কার্যকরী জিনিস। টবের এই মাটিতে আমি কিন্তু কোনো প্রকার কোনো সার ওষুধ, রাসায়নিক সার ওষুধ ব্যবহার করিনি। যেটা ব্যবহার করেছি সেটা হলো প্রাকৃতিক জৈব সার। এই দেখতে পাচ্ছেন এটি একদম ঝুরঝুরে গোবর। আমি এর 60% দিয়েছি পচা গোবর, 20% বালি, 15% মাটি এবং 5% দিয়েছি ধানের চিটা। তো ধানের চিটা দেওয়ার কারণ দেখেন মাটিটা তুলতুলে নরম, গাছের শিকড় এবং অক্সিজেনের জন্য খুবই ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মোটা মোটা বালির দানাটা চিকচিক করছে, এটা দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে, কারণ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমার সম্ভাবনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ঝুরঝুরে পচা গোবরটা, এই গোবরটা আমি দিয়েছি প্রায় 60%-এর মতো। আর এটাই এই গাছটিকে বাড়তে সাহায্য করছে, কারণ পচা গোবর প্রাকৃতিকভাবে এই মাটি গাছ কিন্তু গ্রহণ করে। এটার জন্য কোনো মিডিয়া প্রয়োজন নেই, কোনো অনুখাদ্যের প্রয়োজন নেই, এটা কিন্তু সরাসরি গাছ গ্রহণ করতে পারে। এটার থেকে যে শক্তি সেটা সংগ্রহ করে গাছ কিন্তু বড় হতে পারে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু মানে প্রত্যেকটা ডালেই কিন্তু কচি পাতা, নরম পাতা, খুবই দ্রুত বলা চলে 5G গতিতে কিন্তু গাছটি বেড়ে উঠেছে। তো এই গাছটিকে আমি প্রথমেই ঝোপালো করার সিদ্ধান্ত নিয়েছি, ফল নিব তারপরে। তার একটু বড় হলেই প্রুনিং করা শুরু করব। আমি নিচে থেকে একবার প্রুনিং করে দিয়েছি, এই যে এগুলো থেকে প্রুনিং করে দিয়েছি দেখেন। তো দুগুণ হারে কিন্তু ব্রাঞ্চ আসতে শুরু করেছে, আর এই ব্রাঞ্চগুলো খুবই পুষ্ট। ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি গাছটি বড় হবে। তো আপনারা চাইলেও এভাবে মাটিতে পচা গোবর অথবা কিচেন কম্পোস্ট অথবা পাতা পচানো, মানে বিভিন্নভাবে কিন্তু জৈব সার বানানো যায়, সেগুলো ব্যবহার করে টবের মাটিতে ব্যবহার করে গাছের গ্রোথ বাড়াতে পারেন এবং গ্রোথ ধরে রাখতে পারেন। এতে কিন্তু আপনার রাসায়নিক সারের জন্য যে অতিরিক্ত টাকাটা গুনতে হয় সেটা গোনা লাগবে না এবং আপনার গাছের গ্রোথও ভালো থাকবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।